জয় গুরু। সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে আমি সুপ্রিয়া সকলকে জানাই রানন্দিত জয় গুরু। আমার জীবন উদ্ধাতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল শ্রীচরণে ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আমরা জীবনের পথে এগিয়ে যাব। নারী সমাজ কিভাবে, কি করণীয়, কি বর্জনীয়, কে শেখাবে? তার জন্য শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে দিয়ে গেলেন নারীর নীতি। সেই নারীর নীতি থেকে বাণী পাঠ, জীবনের ধর্ম ও সহধর্মিণীত্ব। অবস্থা, বস্তু, আসক্তি, সাড়া ও বোধ ইহা হইতে জানার উৎপত্তি। আর এই বোধ ও জানা হইতেই মানুষ ঠিক করিয়া লয় কোনটি তাহার জীবনযাপনের অনুকূল, কোনটিই বা তাহার জীবনের পক্ষে প্রতিকূল। যাহা অনুকূল মনে করে তাহাই তাহার আনন্দের হইয়া ওঠে, প্রতিকূল যাহা তাহাই তাহার দুঃখের। এই অনুকূলে অনুরক্তি তাহাকে বিষয় হইতে বিষয়ান্তরে আকৃষ্ট করিয়া উদ্বিগ্ন ও অশান্ত করিয়া তোলে। তাহাই প্রতিকূল হইয়া দাঁড়ায় যেন তাহার পারিপার্শ্বিক তাহাকে নিঃশেষ করিয়া ফেলিবে। আবার মানুষের অস্তিত্ব বা অবস্থার চেতনা তাহার পারিপার্শ্বিকের সংঘাতেই ঘটিয়া থাকে। তাহার পারিপার্শ্বিক তাহাকে ছিন্ন ভিন্ন করিয়া হজম করিতে চায়, কিন্তু আপ্রাণ চেষ্টায় তাহার অবস্থা বা থাকাকে রক্ষা করিতে ব্যতিব্যস্ত। এমনতর ব্যাপারে বাঁচা ও বৃদ্ধি পাওয়াকে বাঁচাইতে হইলেই পারিপার্শ্বিকের কোনো একটাকে, যাহা নাকি জীবন ও বৃদ্ধির অনুকূল, যাহাতে জীবন ও বৃদ্ধি সমৃদ্ধ হয়, তাহাতে অনুরক্ত হইতে হইবে। আর এইটিই মানুষের ইষ্ট, গুরু বা আদর্শ। তাই যে জীবন আদর্শে অনুপ্রাণিত নয়, কর্ম যাহার বিচ্ছুরিত ও উদ্দাম হইয়া তাহার ইষ্ট বা আদর্শকে প্রতিষ্ঠা করার উদ্বেগ বহন করে না, সে জীবন যে কালের স্রোতে ভাসিতে ভাসিতে মরণ সীমাকে স্পর্শ করিবে, তাহার আর সন্দেহ কি? তাই তোমার স্বামী যদি কোনো ইষ্ট বা আদর্শে তাহাকে ন্যস্ত নাই করিয়া থাকেন, তাহাকে বুঝাইয়া, প্রয়োজনের প্রয়োজন দেখাইয়া অবিলম্বে আদর্শবান করিয়া তোলো। সহধর্মিণী হও, অনুসরণ করো, চলো। দেখিবে জীবন যশ ও বৃদ্ধি হইতে বঞ্চিত হইবে না। তৃপ্তি, স্বস্তি ও শান্তি তোমাদের জয়গানে জাতীয় জগৎকে মুখর করিয়া তুলিবে। বাণী সংখ্যা 179। শ্রী শ্রী ঠাকুর নিজ শ্রীমুখে আমাদের, অর্থাৎ যে নারী স্ত্রী, সেই নারীদেরকে চোখে পরখ করিয়ে দিয়ে গেলেন, তোমার স্বামী যদি ইষ্টমুখী না হয়, আদর্শবিহীন হয়, গুরুবিহীন হয়, তাহলে তার জীবন সুকেন্দ্রিক নয়। সেই সুকেন্দ্রিক জীবন পেতে গেলে তাহাকে বুঝাইয়া, তাহার সেবা করিয়া, তাহাকে ভালোবাসার দ্বারা ইষ্টমুখী করিয়া তুলিতে হইবে। আমরা নারীরা একজন স্বামীকে, তাহার স্ত্রী তাহার স্বামীকে ইষ্টমুখী করে তুলিতে পারেন, তার জন্যই তো সহধর্মিণী কথাটা বলা হয়েছে শাস্ত্রে। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।